বন্ধুরা, আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব। সেটা প্রফেশনাল মাস্কিং। ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সময় এরকম সিম্পল কিছু কাজ দিয়ে থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যা আমরা মাস্কিং নামেই চিনে থাকি। ফটোশপের ভাষায় মাস্কিং বলে তাকে। এটা একদম ইজি মাস্কিং, যেটাকে আর কি যদি পাথ করা থাকে ইমেজটা, তাহলে 1 মিনিটেই করা সম্ভব বা 30 সেকেন্ডেই করা সম্ভব। প্রথমে আমি পাথ করতেছি ইমেজটা। দেখেন আপনারা কিভাবে পাথ করতে হয়। পেন টুল নিচ্ছি এখান থেকে পেন টুল নেওয়া যাবে, অথবা কিবোর্ডে পি চাপ দিলেও পেন টুল আসবে। তো পেন টুল নেওয়ার পরে আমি কাজ শুরু করে দিলাম, পাথ শুরু করে দিলাম আমি। দেখেন ইতিপূর্বে আমি আমার চ্যানেলটিতে প্রফেশনাল নেক জয়েন্টের ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। তারপর নেক জয়েন্টের অনেক ধাপ আছে। আমি সিমেট্রিক দিয়েছি, এমনিতে সাধারণ নেক জয়েন্ট দিয়েছি। সব প্রফেশনাল আমার এখানে। আমি এইসব ক্লায়েন্টেরই কাজ করে থাকি। যেগুলো কাজ করি ক্লায়েন্টের, সব কাজই আমি এখানে দেওয়ার চেষ্টা করবো এখন থেকে নিয়মিত। আপনারা যদি চান তো আপনারা দেখেন কিভাবে আমি কাজটা করতেছি। বন্ধুরা, ইমেজটা পাথ করা শেষ। এখন আমি মাস্কিংয়ের প্রসেসটা সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন। তাহলে প্রথমে আমি এই যে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এখানে, এই লেয়ারটাকে আমি কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেওয়া যায় এখানে, অথবা এখান ইমেজটা ধরে ড্র্যাগ করে এই প্লাস চিহ্নতে এনে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারের নিচে এখানে প্লাস চিহ্নে চাপ দিলে দুইটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার আছে হলো আপনার, এখানে হলো ফরগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো আমি একটা লেয়ার এখানে হোয়াইট এবং একটা লেয়ার ব্ল্যাক করে নিচ্ছি। তারপরে এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট রাখার পর আমি পাথ ধরলাম, কন্ট্রোল ধরে পাথে ক্লিক করলাম। আমি আবারও বলছি, কন্ট্রোল ধরে পাথে ক্লিক করব, সিলেকশন করার পর কন্ট্রোল অল্টার ডি ফেদার 0.5 ফেদার দিতে হবে। 0.5 বা 0.3, 0.2 ইমেজের রেজলিউশনের উপর ভিত্তি করে দিতে হয় এটা জিনিস। এই ফেদারটা আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন অথবা কম করেও দিতে পারবেন। এখানে ইমেজের রেজলিউশনের উপর নির্ভর করবে। আমার এখানে ইমেজের রেজলিউশনের উপর নির্ভর করে 0.5 দিলাম আমি। দেওয়ার পরে কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নেব ইমেজটা, এই সিলেকশনটাকে। আমি আবারও বলতেছি, কন্ট্রোল শিফট আই প্রেস করে আমি সিলেকশনটা ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পর আমি ইরেজার টুলে যাবো। এখন ইরেজার টুলে নিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন এরপরে ক্লিক করার পর এটা হার্ডনেসটা আমি ফুল করে দেবো। হার্ডনেস ফুল থাকবে সবসময়, তারপর এটা থাকবে আপনার মিডল পয়েন্টে, যেটা এখানে উপরে দেখেন যেখানে আসছে, এটা হলো মিডল পয়েন্ট, এটা থাকবে। আর এটা হবে ডিসকন্টিনিউয়াস, এটাকে বলে। এই জিনিসটা থাকবে প্রথমটাই। তারপর এখানে টলারেন্সের কথা আসি। এই টলারেন্সটা আপনারা মূলত ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারের উপর নির্ভর করবে, কতটুকু মারলে কিরকম হবে না হবে। এটা এক করে প্রথমেই কম করে দেবো, তারপর বেশি করে দেবো, দিয়ে দেখে মারতে হবে। আমার অথবা জানা আছে এটা 30 অথবা 35 দিলেই হবে। আমি 35 দিলাম এখানে। 35 দেওয়ার পর আমি এখানে অল্টার চেপে ধরে এখানে 35 দেওয়ার পর এই সব ঠিক থাকবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেব, তারপরে এটা মিডল পয়েন্ট ধরে দেবো, এটা ডিসকন্টিনিউ দেবো, তারপরে 35 দিলাম। তারপরে অল্টার ধরে চুলের কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডে মারলাম আমি। এটা দেখেন
সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা এরিয়া সরে চলে যাচ্ছে। আমার মাস্কিং ব্যাকগ্রাউন্ড সরানো শেষ। আমি লেসো টুল নেব। লেসো টুল আপনারা এখান থেকে নিতে পারবেন, লেসো টুল, অথবা কিবোর্ডের কি বলে এটাকে বলে, কিবোর্ডের এল চাপ দিলেও আসবে, এল চাপ দিলেও আসবে, এটা এল চাপ দিলেও লেসো টুল আসে। তারপরে অল টাচ চেপে ধরে ইনভার্স থাকা অবস্থায় অল টাচ চেপে ধরে ভেতর থেকে এইদিকে একটু ভেতর থেকে নিলাম, তারপর এদিক থেকে এরকম করে যেটুকু জায়গা মাস্কিং জায়গা আর কি সিলেকশন করে নিয়ে ব্যাক স্পেস ডিরেক্ট এখানে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় থাকবে সব সময়, ব্যাক স্পেস মেরে করে দিলাম আর কি, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। তারপর আমি ব্ল্যাঙ্ক দিয়ে আর কি লেয়ার নিয়েছিলাম ব্ল্যাক কালার, ওটা অফ করে দিলাম, যেটা হোয়াইটটা দেখা যাচ্ছে এখানে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন থামিয়ে নিয়েছি আমি। এখন আমি কার্ভস নেব, কার্ভস নিয়ে এটা আমি একবারে এই প্রান্ত থেকে শেষ প্রান্তে লাগাই দেবো। তারপরে দেখবো এখানে কিছু ময়লা আছে কিনা, যদি ময়লা থেকে থাকে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার সিলেক্ট করে ইরেজার টুল নেব। এখন এই যে এই প্রথম ইরেজার টুলটা নেওয়ার পরে আমি অপাসিটি থাকবে 100 আর হার্ডনেসও থাকবে 100। তারপর আমি এখানে যতটুকু আমার মোছা যায় আর কি ততটুকু ঠিক এভাবে মুছে দেব। মুছে দেওয়ার পর আমি কার্ভ লেয়ারটা ডিলেটে এখানে এনে ছেড়ে দেব, ডিলেট হয়ে যাবে। তো এভাবেই আমাদের মাস্কিং শেষ, মাস্কিং করা শেষ। এখন আপনার ক্লায়েন্টে যদি বলেন আমি পিএইচডি ফাইলটা নেব, তখন কন্ট্রোল শিফট এস দেব বা কন্ট্রোল এস দিলেও পিএইচডিতে সেভ হবে। কন্ট্রোল শিফট এস দিয়ে টিপ আছে পিএইচডি ধরে দেবো, এখানে পিএইচডি সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। অথবা যদি ক্লায়েন্টে আমাদের চাই জেপিজি ফাইল চাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তখন কন্ট্রোল শিফট এস দিয়ে এখানে জেপিজি সিলেক্ট করে দিয়ে সেভ দেব। ওকে, আমাদের কাজ এখানে শেষ, কাজ ফুলফিল শেষ। দেখেন কাজ শেষ। আগে ব্যাকগ্রাউন্ড ছিল এরকম,